ঢাকা শহরের ভেতরে বড় মাদ্রাসা, বড় মাঠ ব্যতীত দিনের বেলা প্রোগ্রাম করা অনেক কঠিন। কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আমার প্রিয় মানুষ, তার মোহাব্বতেই কয়েক বছর ধরে এখানে আসতেছি। তো অন্তরের চাহাত একটা মাঠ যদি হইতো আরো সুন্দর হতো, আপনারাও বসে তৃপ্তি পাইতেন। আল্লাহ পাক যেন কুদরতের দ্বারা স্থায়ী মাঠের ব্যবস্থা করে দেন। আসলে দ্বীন ও ইসলামের কাজ করা বড় কঠিন। সে আদি যুগ থেকেই দুইজন বন্ধু থাকলে 2 ডজন থাকে এর বিরুদ্ধে দুশ্মন। এক সুন্দরী রাস্তা দিয়ে হাঁটে আর পেছনে কয়েকটা যুবক খুব ডিস্টার্ব করে। তো সুন্দরী মেয়েটা বলে, আমার ডিস্টার্ব করো কেন? আমি তোদের কোনো ক্ষতি করেছি? বলে, না, কোনো ক্ষতি করো নাই, তবে তুমি সুন্দরী কেন? এটাই সমস্যা, বুঝেন না? আমার দেশে স্কুল আছে, কলেজ আছে, কেজি আছে, প্রাইভেট আছে, সরকারি আছে, বেসরকারি আছে, শিক্ষা প্রতিষ্ঠান জেনারেল লাইনে কম না বেশি? কোনদিন আমরা বিরোধিতা করছি? মাদ্রাসাওয়ালারা কারো বিরুদ্ধে আন্দোলন করে যে অমুক স্কুল বন্ধ করে দাও? বরং এই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহর কাছে দোয়া করে সবার জন্য। চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদেরকে জান্নাত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। আপনারা দোয়া না চাইলেও সবাই করে। এরপরে এই মাদ্রাসার বিরোধিতা কেন? কারণ কি? আমরা তো কারো বিরুদ্ধে কিছু বলি না। এর একটাই কারণ, সমাজের মানুষগুলো আমাদের কারণে ভালো হয়ে যাইতেছে। এ গুন্ডা, মাস্তান, দুর্নীতি বা চোর, বদমাস এরা সইতে পারে না। কারণ সব সমাজের মানুষ ভালো হয়ে গেলে চোর চুরি করতে পারবে না। কারণ চোর একা চুরি করে না, ওর সাথে আরো কিছু বন্ধু লাগে। সবাই দিনদার হয়ে গেলে চুরি করবে কে? এই কারণে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, অপরাধী, নেশাখোর এরা চায় না সমাজের সবাই ভালো হয়ে যাক। আর পৃথিবীতে মানুষকে ভালো বানানো স্থায়ী একমাত্র ফ্যাক্টরি কোরআন হাদিসের মাদ্রাসা। এখন তো আর জঙ্গি বঙ্গি বলার কোন কায়দা নাই। যারাই বলতো এদের গডফাদারেরা চিৎকার দিয়া বলেছে পৃথিবীর আদর্শ মানুষ তৈরি করার ফ্যাক্টরি মাদ্রাসা। এমপিও কয়, মন্ত্রীও কয়। এখন আর জঙ্গি বলার কায়দা নাই। সেদিনও এক এমপি সাহেব বললেন, আসলে মাদ্রাসায় কোনো জঙ্গি নেই, আমরা ওই অন্ধের মতো ধারণা করেছি। মূলত এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত এরা কেউ কোরআনের লাইনের না, এরা সব দুনিয়ার লাইনের। কথা বুঝেন নাই? তো যাই হোক, জুমার নামাজের পরে খানা দানার এক পেরেশানি। এর মধ্যেও যে আপনারা আসছেন, এটা অবশ্যই আল্লাহ এবং রসুলের মহব্বত। আপনাদের এই কষ্টটুকু আমার আল্লাহ নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ পাক এই মাদ্রাসায় জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। সমস্ত শিক্ষক মণ্ডলী, ছাত্র যারা আছেন, প্রত্যেককে আল্লাহ পাক
রসুলের আদর্শে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, বিশেষ করে আদবওয়ালা জিন্দেগি দান করেন। কারণ এখন ফাঁকে ফাঁকে ফেসবুক বাইর হইয়া কেমন যেন মোহব্বতের বাহানায় বন্ধুর বেশে দুশ্মনের আবির্ভাব বেশি। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয় প্রাণে মারে শেষে। আসলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ যা চাইবেন তাই হবে। আগামী শুক্রবার আমি যে মাদ্রাসার খেদমতে আছি, মাতুয়াইল আদর্শনগর মাদ্রাসার প্রোগ্রাম মাহফিল সকাল 10টা থেকেই বয়ান শুরু হয়, জুমার নামাজ মাঠে হয়। তো আজকে মুরব্বী এলাকাবাসী নিয়ে বসছি, সকাল 9টার দিকে বসছিলাম, যে কিছু কথা বলছিলাম তাদেরকে, যে আসলে আল্লাহ পাক কবুল করলে সেটাকে বাধা দিয়ে কেউ ফিরাইতে পারে না।